হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা ঘরে বসে মাত্র 2 মিনিটে আপনি যে কোনো জিডি করতে পারবেন থানায়। তো বন্ধুরা, তার জন্য আপনাকে কোনো চার্জ প্রদান করা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি এই সার্ভিসটি গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা শুধুমাত্র আমাদের বাংলাদেশি ভিউয়ার্সদের জন্য। আপনি যদি অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। তো বন্ধুরা, আমাদের চলার পথে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সেগুলো আমাদের হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়। ধরুন আপনার জাতীয় পরিচয়পত্র অথবা সার্টিফিকেট অথবা যে কোনো প্রয়োজনীয় আপনার গুরুত্বপূর্ণ যদি কিছু ফাইলস অথবা কোনো কিছু যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আমরা থানায় জিডি করে থাকি। তো সেই জিডি করতে হলে ফার্স্ট টাইম কিন্তু আপনাকে থানায় যেতে হয়, দেন সেখানে জিডিটা করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আপনি ঘরে বসে মাত্র 2 মিনিটে আপনার ফোনে স্মার্টফোনের মাধ্যমে আপনি যে কোনো জিডি করতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, চলুন চলে যাই মূল পর্বে। তো বন্ধুরা, প্রথমত আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আমি আমার ফোনের কোনো ব্রাউজারটা চলে গেলাম। তো এখানে সার্চ বাই লিখতে হবে অনলাইন জিডি। তো আমি লিখতেছি অনলাইন জিডি লিখে আমি সার্চ করব। সার্চ করব সর্বপ্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটে আমি ক্লিক করব। তো ওয়েবসাইটে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখানে আছে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস চলে আসতে, তো একটা আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করে এটা ডেস্কটপ সাইডে করে নিলাম। তো ডেস্কটপ সাইডে ক্লিক করার পর এটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে 4টা অপশন দিয়ে আপনি এখানে নিবন্ধনটা করতে পারবেন। প্রথম হচ্ছে জাতীয় পরিচয়পত্র দিয়ে, তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে, তারপর হচ্ছে দেশীয় পাসপোর্ট দিয়ে এবং বিদেশি পাসপোর্ট দিয়ে। তো এই 4টা ওয়ের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখন আমি দেখাবো জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারে ক্লিক করব। তো এনআইডি কার্ডে ক্লিক করার পর আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। একটু আমি জুম করে দেখাচ্ছি। তো এই ব্ল্যাঙ্ক ঘরে আপনাকে ক্লিক করে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। তো আমি এখানে প্রথমে বছরটা সিলেক্ট করব, তারপর মাস, তারপর হচ্ছে দিন। তো এখানে আমার সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি এখানে বসাই দেব। তো আপনি জাতীয় পরিচয়পত্র নাম্বার বসা দেওয়ার পর তো এখানে আপনার একটু সাইডে দেখবেন ভেরিফাই নামে একটা অপশন আছে। সেই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে আছে সাকসেসফুল ভেরিফাইড। তো দেন এখানে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু অটোমেটিক পূরণ হয়ে গেছে। তো একটু আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে দেখেন পরবর্তী আছে। তো পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনার পিকচার এবং সিগনেচার লাগবে। তো পিকচার এবং সিগনেচার আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে আপনি করে নিয়ে আপনার মেমোরিতে রেখে দেবেন। তো আমার যেহেতু সেভ করা আছে, আমি পিকচারে ক্লিক করে আমি পিকচারটা এখানে সিলেক্ট করব। তো আমার ছবি এবং সিগনেচার দুইটাই ক্লিক করা শেষ। তখন আমি পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে আমার পাসওয়ার্ড দিতে হচ্ছে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে নেব। আপনার পছন্দ মতো আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন। তো এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ। এখানে লেখা আছে সিকিউরিটি প্রশ্নের জন্য, সুরক্ষার জন্য আপনাকে কিছু কোয়েশনের অ্যান্সার দিতে হবে। তো এখানে 2টা কোয়েশন অ্যান্সার আপনাকে দিতে হবে। এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে এখানে লেখা আছে আপনার ছোটোবেলার ডাকনাম কী ছিল। তো এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে সাইডে যে ঘরটা আছে সে ঘরে আমি নামটা দিয়ে নেব। তো আপনার প্রিয় বইয়ের নাম কি, এখানে আপনি যে কোনো একটা দিয়ে দেবেন। তো আপনার প্রিয় বইয়ের নাম কি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার পছন্দের মতো যে কোনো একটা বই এখানে আমি দিব। তো এখানে আমার 2টা কোয়েশনের অ্যান্সার দেওয়া শেষ। এখন আমি একটু সাইডে যাব। তো সাইডে যাওয়ার পরে এখানে দেখেন পরবর্তী আছে, দেখেন নিচে আছে পরবর্তী। সেই পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার চাচ্ছে, এন্টার ইওর ফোন নাম্বার। তো এখানে আমি ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে নিচ্ছি আমার। তো এখানে আমার ফোন নাম্বারটা দেওয়া শেষ। এখানে মোবাইল অপারেটরে ক্লিক করব। যেহেতু আমার গ্রামীণ সিম, তো আমি গ্রামীণ ফোন সিলেক্ট করব। দেন আপনাকে ইমেল সেট করতে হবে। আপনার পছন্দ মতো যে কোনো একটা ইমেল এখানে দিয়ে নেবেন। দেন এখানে আপনার ইমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার পরে একটু নিচে আসার পর এখানে পরবর্তীতে আপনাকে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ক্লিক করার পর এখানে লেখা আছে আপনার মোবাইলে ওটিপি, 4 সংখ্যার ওটিপি যাবে, সেটা এখানে বসাই দিতে হবে। তো দেখেন অলরেডি আমার এখানে ওটিপি চলে আসছে 0709। তো 0709 লিখলাম আমি। লিখার পর এখানে পরবর্তীতে ক্লিক করব। তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে লেখা আছে মোহাম্মদ হুমায়ুন কবির অনলাইন জিডি অ্যাপ্লিকেশন আপনাকে স্বাগতম। তো এখানে আমি কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমার মেইন যে পেজটা আছে সেই পেজটা এখানে চলে আসছে। এখানে আমি সেভে ক্লিক করলাম। তো এখন হচ্ছে আমার মেইন যে পেজটা আছে সেই পেজটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমার সমস্ত ইনফরমেশন দেখা যাচ্ছে। আমি এখন হচ্ছে এখান থেকে সরাসরি জিডি করতে পারবো। তো এখানে আপনার তথ্য এন্ট্রি আছে, আপনি কিসের জন্য এখানে
জিডি করবেন। আপনার কোনো কিছু যদি চুরি হয়ে থাকে তাহলে চুরি সিলেক্ট করবেন, যে হারিয়ে যায় হারিয়ে সিলেক্ট করবেন, এবং কোনো কিছু পাওয়া গেলে সেটা সিলেক্ট করবেন, এবং আপনার যদি মানুষ কেউ হারিয়ে যায় সেটা সিলেক্ট করবেন। যানবাহন আছে, অনেক কিছু আছে, আপনার যেটা হারিয়ে যাবে সেই অনুযায়ী আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা হারানোটা ক্লিক করব। তো হারানোতে ক্লিক করার পর এখানে আছে যানবাহন, মানুষ এবং অন্যান্য। তো আমি অন্যান্যতে ক্লিক করব। তো অন্যান্য ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনার পছন্দ মতো যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। এখানে কার্ড সমূহ আমি দেখাচ্ছি, সমূহ আছে। তো এখানে আছে কার্ডের বিস্তারিত, ঠিক আছে। তো এখানে ধরন আছে, তো ধরনে ক্লিক করব। তো ধরনে ক্লিক করার পর এখানে অনেকগুলো কার্ড আছে। আপনার যে কার্ডটা আপনার হারিয়ে গেছে আপনি সেই কার্ডটা এখানে সিলেক্ট করতে পারবেন। তো সাপোজ আমার মাস্টার কার্ড হারিয়ে গেছে, মাস্টার কার্ডে ক্লিক করব। তো মাস্টার কার্ডে এখানে ব্যাংকের নাম লিখতে হবে, দেন এখানে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তো এখানে ম্যাথ উত্তীর্ণ তারিখটা লিখতে হবে। তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক্সের কার্ড যদি থাকে সেই কার্ডটা এখানে মাস্টার কার্ড এখানে আবার সিলেক্ট করতে হবে, দেন কার্ড নাম্বার সিলেক্ট করতে হবে, এবং যার কার্ড তার নামটা এখানে লিখতে হবে। লেখার পর এখানে আপনাকে পরবর্তীতে ক্লিক করতে হবে। তো পরবর্তীতে ক্লিক করার পর আপনার সমস্ত কিছু এখানে দেখাবে। আপনার এখানে কার্ডের যে একটা আপনি যে কার্ডটা হারিয়ে গেছে সেই কার্ডটার এখানে ছবি একটা দিতে হবে। দেওয়ার পর আপনি যদি পরবর্তীতে ক্লিক করেন তাহলে হচ্ছে দেখাচ্ছে পরবর্তীতে ক্লিক করার পর। তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে তো এন্ট্রি ফর নিজের জন্য না, আপনি নিজের জন্য করতেছেন না অন্যের জন্য করতেছেন সেটা এখানে দেখাবেন। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পর আপনার সমস্ত কিছু এখানে দেখাবে। দেখানোর পর এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করার পর কিন্তু আপনার জিডিটা কিন্তু সরাসরি কিন্তু আপনার যে থানা আছে সে থানায় কিন্তু চলে যাবে। তো এই থানায় আপনি কোন থানায় দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি যে থানার মধ্যে পড়েন সে থানায় কিন্তু আপনার যে জিডিটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সে জিডি কপিটা আপনি বের করে আপনি আপনার সাথে রাখতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনি আপনার যে কোনো ধরনের জিডি মোবাইলের মাধ্যমে অনলাইনে করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।